স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে 2021 সাল এবং 2020 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এই সেমিস্টার বা পরের সেমিস্টারের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। প্রথমে তোমরা 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির দুজন প্রবক্তার নাম লেখো। একজনের নাম হচ্ছে কোলম্যান, আরেকজনের নাম হচ্ছে লিজ ফার্ট। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো। তুলনামূলক শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গি হলো একমুখী, অর্থাৎ এখানে বিশেষ বিশেষ বিষয়কে কেন্দ্র করে সমগ্র আলোচনা আবর্তিত হয়। অন্যদিকে তুলনামূলক রাজনীতি হলো বহুমুখী বিষয়, এখানে একই সাথে অনেক বিষয়কে আলোচনার মধ্যে আনা হয়। পরের প্রশ্ন, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনকে বোঝায়। এটি কে বলেছেন? রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনকে বোঝায়, এটি বলেছেন ডেভিড ইস্টন। পরের প্রশ্ন, দ্বৈত শাসক এর অস্তিত্ব কোন দেশের শাসন ব্যবস্থায় লক্ষ্য করা যায়? দ্বৈত শাসকের অস্তিত্ব দেখো, দ্বৈত শাসকের অস্তিত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় লক্ষ্য করা যায়। তারপরের প্রশ্ন, ব্রিটেনের পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতি উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, ব্রিটিশ পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতি হলো আইনের অনুশাসন। তারপরের প্রশ্ন, সুইজারল্যান্ডে গণভোট কি? সুইজারল্যান্ডের গণভোট কি? অ্যান্সারটা দেখো, গণভোটের অর্থ হলো জনগণের ভোট। সুইজারল্যান্ড হলো প্রত্যক্ষ গণতন্ত্রের দেশ, সেখানে জনগণ যেসব পদ্ধতির মাধ্যমে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো গণভোট। তারপরে দেখো, তারপরে প্রশ্ন আছে, বাংলাদেশের দলব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার হচ্ছে, বাংলাদেশে বহু সংখ্যক রাজনৈতিক দল রয়েছে, তবে এদের মধ্যে দুটি দল প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, ব্রিটেনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সারটা দেখো, ব্রিটেনে বহু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে, এরা পার্লামেন্টকে প্রভাবিত করে। গোষ্ঠীগুলি সরকারি নীতি পরিবর্তনের জন্য সাধারণত কমন সভার মাধ্যমে চাপ সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, রাশিয়ার সংবিধানে এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? রাশিয়ার সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। পরের প্রশ্ন আছে, গণসাধারণতন্ত্রী চীনের শাসন ব্যবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ কমিটির নাম কি? গণসাধারণতন্ত্রী চীনের শাসন ব্যবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ কমিটি হলো জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে দেখো, রাশিয়ার রাষ্ট্রপতির কার্যকাল কত? রাশিয়ার রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে কত? 4 বছর। পরের প্রশ্ন, ফ্রান্সে ক্যাবিনেটে সভাপতিত্ব করেন কে? ফ্রান্সে ক্যাবিনেটে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন আছে, ব্রিটেনের বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, ব্রিটেনের বিচার ব্যবস্থায় আইনের অনুশাসন প্রয়োগ হয়। পরের প্রশ্ন আছে, অধিকারের সনদ। অধিকারের সনদ যেটাকে বলা হচ্ছে বিল অফ রাইট, এটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হবার পর প্রথম 10টি সংশোধন হয়। এই সংশোধনের মাধ্যমে ধর্মের স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রভৃতি কয়েকটি অধিকার স্বীকৃত হয়। এই সংশোধনকে বলা হয় অধিকারের সনদ। তারপরের প্রশ্ন, গণসাধারণতন্ত্রী চীনে গণতান্ত্রিক কেন্দ্রিকতার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গণসাধারণতন্ত্রী চীনে গণতান্ত্রিক কেন্দ্রিকতার একটি বৈশিষ্ট্য হলো চীনের সংস্থাগুলি ওপরের সংস্থা বা সংগঠনের সিদ্ধান্ত ও নির্দেশ মেনে চলবে। এখানে বলছে নিচের সংস্থা, ঠিক আছে, নিচের সংস্থাগুলি ওপরের সংস্থা বা সংগঠনের সিদ্ধান্ত ও নির্দেশ মেনে চলবে। এবারে আছে তোমাদের 2020 সালের প্রশ্নপত্রের সমাধান। দেখো, প্রথম প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে পরিসংখ্যানমূলক পদ্ধতির দুজন প্রবক্তার নাম। অ্যান্সার দেখো, তুলনামূলক রাজনীতি পাঠে পরিসংখ্যানমূলক পদ্ধতির দুজন প্রবক্তা হচ্ছেন জেমস স্মিথ অডাম এবং কি আছে দেখো বোগারাস।
পরের প্রশ্ন, রবার্ট মার্টনের নামের সাথে তুলনামূলক রাজনীতির কোন বিশ্লেষণের ধারা যুক্ত? রবার্ট মার্টনের নামের সাথে তুলনামূলক রাজনীতির ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির বিশ্লেষণের ধারা যুক্ত। পরের প্রশ্ন, নয়া প্রতিষ্ঠানবাদের দুজন প্রবক্তার নাম। নয়া প্রতিষ্ঠানবাদের দুজন প্রবক্তা হলেন জন রলস এবং হায়েক এবং রবার্ট নজিক প্রমুখ। তারপরে রাজনৈতিক অর্থনীতির যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজনৈতিক অর্থনীতির বৈশিষ্ট্য হলো অর্থনীতির রাজনৈতিক নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, আমেরিকার যে কোনো একটি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির উদাহরণ দাও। আমেরিকার একটি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি হচ্ছে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা আর হচ্ছে বাণী প্রেরণ। পরের প্রশ্ন আছে, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটি উদাহরণ। ব্রিটেনের শাসন ব্যবস্থা হলো এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। পরের প্রশ্ন, ব্রিটেনের দলব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। কি বলা হচ্ছে দেখো, ব্রিটেনে প্রধানত দ্বিদলীয় ব্যবস্থা বর্তমান আছে, রক্ষণশীল দল আর হচ্ছে শ্রমিক দল। তারপরে প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য লেখো। মার্কিন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং সরকারি আনুকূল্য লাভের উদ্দেশ্যে সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন কেন্দ্রে হাজির হতে চেষ্টা করে। পরের প্রশ্ন আছে, মার্কিন আইনসভার তৃতীয় কক্ষ বলতে কি বোঝো? মার্কিন আইনসভার তৃতীয় কক্ষ দেখো, মার্কিন আইনসভার রাষ্ট্রপতি ভবন বা হোয়াইট হাউসকে তৃতীয় কক্ষ বলা হয়। পরের প্রশ্ন আছে, ব্রিটেনের শাসন ব্যবস্থার যে কোনো একটি কমিটির নাম লেখো। অ্যান্সার দেখো, স্থায়ী কমিটি হলো ব্রিটেনের শাসন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য কমিটি। তারপরের প্রশ্ন, ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার যে কোনো একটি কারণ উল্লেখ করো। ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার একটি কারণ হলো ব্রিটিশ রক্ষণশীল প্রকৃতির, ব্রিটিশরা রক্ষণশীল প্রকৃতির। ইংরেজ জাতির রক্ষণশীল প্রকৃতির রাজতন্ত্রের মতো প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রেখেছে। তারপরের প্রশ্ন আছে, মন্ত্রী পরিষদ দায়িত্বশীলতা বলতে কি বোঝো? দেখো অ্যান্সারটা, সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা আইনসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকে। তারপরে বলা হচ্ছে দেখো, আইনসভার কাছে তাদের কাজের হিসাব দিতে হয়। তারপরে বলা হচ্ছে, আইনসভায় আস্থা হারালে তাদের সরে যেতে হয়। ইহাই হলো মন্ত্রিসভার দায়িত্বশীলতা। পরের প্রশ্ন কি আছে দেখো, মার্কিন নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষক কে? মার্কিন নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষক হলো মার্কিন সুপ্রিম কোর্ট। তারপরের প্রশ্ন আছে, চীনের প্রধান প্রকিউরেটর কার দ্বারা নির্বাচিত হন? চীনের প্রধান প্রকিউরেটর জাতীয় গণকংগ্রেস দ্বারা নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন আছে, বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দলের নাম। একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। এই ছিল তোমাদের আজকের ক্লাস।